হাসপাতালে বাচ্চার কান্নার আওয়াজ শুনে বাবা ছুটে যায় তার সদ্যজাত সন্তানের মুখ দেখতে। ছুটে গিয়ে বাচ্চাকে কোলে নিতেই যাবে, দেখে এই সন্তান না ছেলে না মেয়ে, সন্তান যে ট্রান্সজেন্ডার। দেখেই বাবার মাথায় আকাশ ভেঙে পড়ে। বাচ্চাকে কোলে না তুলে স্ত্রীকে বোঝায়, না না এই সন্তান বাড়ি নিয়ে গেলে মুখ দেখাতে পারবো না। মা বলে, যেমনই হোক না কেন ও তো আমাদেরই সন্তান। হাজব্যান্ড বলে, ও সুস্থ নয়, আমরা সুস্থ বাচ্চার জন্য অপেক্ষা করব, সব কিছু ভালো হবে। যে নার্সের হাতে বাচ্চাটি হয় সেই নার্সটি বাচ্চাটিকে দেখে অনেক মায়ায় পড়ে যায়। হাজব্যান্ডকে ফোন দেয়, আচ্ছা শুনছো, আমরা তো কোনোদিন বাবা মা হতে পারবো না, আমি যদি একটি ট্রান্সজেন্ডার বাচ্চাকে বড় করতে চাই তুমি কি আমায় ছেড়ে যাবে? ওপাশ থেকে হাজব্যান্ড বলে, আমি কি হাতটা ধরেছি ছেড়ে দেওয়ার জন্য? তবে বাচ্চাটিকে চুপ করে বড় করতে গিয়ে নার্সটি হাজব্যান্ডকে পাশে যদিও পায়, তার পরিবার তার থেকে মুখ ফিরিয়ে নেয়। ট্রান্সজেন্ডার বাচ্চাটিকে নার্স মেয়েটি যখন বাড়ি নিয়ে গেল, মেয়েটির শ্বশুর শাশুড়ি এমনকি বাবা মা তাকে বলল, তোকে যদি বাচ্চা অ্যাডপ্ট করতেই হতো তবে কোনো অনাথাশ্রম থেকে সুস্থ বাচ্চা নিয়ে এলি না কেন? এত কিছু অপশান থাকার পর তুই একটি ট্রান্সজেন্ডার বাচ্চাকে রাস্তা থেকে তুলে নিয়ে এলি। পরিবারের লোকজন নার্স মেয়েটিকে ছেড়ে দিলেও তার হাজব্যান্ড শক্তভাবে তার হাতটি চেপে ধরল। তারপর শুরু হলো তাকে স্কুলে ভর্তি করানোর যুদ্ধ। স্কুল তো অনেকই ছিল, তবে সে যেহেতু ট্রান্সজেন্ডার তাই কোনো স্কুল তাকে ভর্তি নিতে একদম রাজি ছিল না। অনেক বুঝিয়ে জোর করে কোনো রকমে তাকে একটি প্রাইভেট স্কুলে ভর্তি করানো হলো। তবে বাচ্চাটি আস্তে আস্তে বুঝতে শিখলেও ক্লাসে তার পারফরমেন্স সব থেকে বেশি হলেও তাকে কোনো ক্লাসেই ফার্স্ট করা হতো না। 2-1 নাম্বারের জন্য প্রতি বছর তাকে সেকেন্ড করা হতো। তার কোনো বন্ধু ছিল না। ক্লাসরুমে এক কোণে ছেলেটি বসে থাকতো। সে বুঝতে পারে দেখতে সে ছেলেদের মতো হলেও কিছু একটা ব্যাপার তার মধ্যে আছে। তবে তারপর তার জীবনে ভীষণ একটা পরিবর্তন এলো। একদিন ট্রান্সজেন্ডার ছেলেটি স্কুলের সামনে দিয়ে যেতেই একটি মেয়ে, নাম মেঘা, খুব সুন্দরী, তার দিকে তাকিয়ে মুচকি হেসে তাকে হাত ইশারায় ডাকে। ছেলেটি অবাক হয়ে মেয়েটির দিকে এগিয়ে যেতেই মেয়েটি বলল, তোমার মেধা দেখে আমি মুগ্ধ, তোমাকে আমার বেশ ভালো লাগে। চোখ ছলছল অবস্থায় ছেলেটি বলল, আমার বাবা মা আমায় মানুষ করেছে বলে কেউ তাদের সাথে সম্পর্ক রাখেনি, এমনকি আমার নিজের বাবা মাও একবার আমার নিজের খোঁজ নেয়নি। মেয়েটি কোনো উত্তর না দিয়ে তখন